আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুপুরে আমার নিজের জন্য রান্না করব, কারণ আমি যেহেতু ডায়েট করা শুরু করেছি। আমি রান্না করতে চলেছি, চলেন দেখাবো আপনাদের। এখানে ভেন্ডি নিয়েছি, ভেন্ডি মানে ঢেঁড়স, আর এখানে হচ্ছে দুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দুটো বড় আছে, যেহেতু আমাদের বাসায় হলো মাছ ছিল না, আমার খেয়াল ছিল না। আমি বাজারে গেছিলাম আজকে চিংড়ি মাছ সরি ওই যে শাক কিনতে গেছিলাম, কিন্তু সেই শাক পাইনি। আর এই যে শশা কেটে রাখছি, শশার দাম 100 টাকা করে। শশা না, এটা খিরায়। ঢেঁড়স নিয়েছে আজকে 60 টাকা করে কেজি। আর চিংড়ি মাছ ছিল ফ্রিজে, এমনি কোনো মাছ নাই, আমি জানতাম না, তাই এটা নিলাম। আর কি শাক তো পাই নাই, কারণ সব জায়গায় পানিতে এখন ডুবানো, তো এর জন্য আজকে আমি এই দিয়ে শুরু করতেছি। এই এভরিওয়ান, এই যে দেখেন আমি দুই ফালি করে নিচ্ছি ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, এটা দুই ফালি করে নিচ্ছি। ঝাল আমি দুইটা দেব, কারণ বেশি না তো, তার জন্য থাক ওটা। এই যে দেখেন চিংড়ি মাছের মাথা, আমি চিংড়ি মাছ ভালো করে বাছতে পারি না, পরিষ্কার করতে হয় কিভাবে আমি জানি না। এর গার খোসা খুলে ফেলে। ছিটকে আসলো। এটা খুলে ফেলছি, বুঝছেন? এই যে এইটাই রাখে। আমি জানি না, আপনারা ভুল হলে ধরে দিয়েন, আমার যদি কোথাও ভুল হয়। আমি কখনো রান্না বাড়া তেমন করি না, তো এই জন্য। রান্না স্টার্ট দিচ্ছি। সরিষার তেল দিব অল্প পরিমাণ, এই দেখুন দিচ্ছে। এইটুকু। এই দেখেন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দুইটা। এই দেখেন লাল লাল হয়ে গেছে। ক্যামেরাতে কিন্তু অনেক ছোট লাগতেছে, কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর দরকার নেই, আমি নামাই। এটা নামানো হয়ে গেছে, আমি আর একটুখানি তেল দিতে ভয় করে, বেশি পড়ে যায় যদি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে, এইটুকু লবণ দিচ্ছে, এইটুকু লবণ দিয়ে, এইটুকু হলুদ দিয়ে। দেখুন হালকা একটু পানি দিবা, দিয়ে সিদ্ধ করে নেবেন। আর এমনি এরকম ভাজি করাও যায়, মানে ভাজা যায় এভাবে, তা আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এই যে এইটুকু পানি দিয়ে দিলাম। এই দেখুন আমার রান্না হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা বলেন। এই যে আমার চিংড়ি মাছ দুইটা, আর আমার ঢেঁড়স চচ্চড়ি বলেন, আর এলো খিরই। আজকের খাবার আমার এইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আমার ভিডিও যারা যারা দেখবেন।